তো বিদায় আমি যুবকদেরকে বলবো, তোমরা হুজুরের কথা মতে নিজেদেরকে ফেরেশতাদের আল্লাহর গৌরবের পাত্র বানাও। তোমরা যদি চাও, ইচ্ছা করো, তো নিজেও গৌরবের পাত্র হইতে পারো, আর এই সমাজটাকেও গৌরবের পাত্র বানাইতে পারো। আজকে আমাদের সমাজের ভিতরে একটা ভাইরাস, যেটা আমি শুরুতে বলছি, আমাদের সবার মাথার ভিতরে বসা আছে, যে আসলে মনে হয় আমরা উন্নত হইলেই আমাদের জীবনটা সুন্দর হবে, বা আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হলেই আমাদের জীবনটা সুন্দর হবে। কসম খোদার মেরে দোস্ত, এই ধারণা আমরা রাখতে পারি, আর এই ধারণাই বদ্ধপরিকর আমাদের দেমাগের ভিতরে, আমাদের ব্রেনের ভিতরে এটা বসা আছে, যে আমরা উন্নত হইলেই মনে হয় সুখী হব, আর আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হলেই মনে হয় আমরা সুখী হব। না মেরে আজিজো, এটা কোনোদিন সত্য কথা না। আসলে বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান হওয়া হিসাবে একটা মানুষের বাবা উচিত, যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন, যে আল্লাহ আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর পয়দা করলেন, যে আল্লাহ সমগ্র সৃষ্টিকে আমার অধীন করলেন, দুনিয়া আমার জন্য বানাইলেন, আখিরাত আমার জন্য বানাইলেন, যে আল্লাহ আমাকে এক ফোঁটা পানির থেকে এই পর্যন্ত অস্তিত্ব দিলেন, ওই আল্লাহ কি এই কথা আমাকে বলে নাই যে আমি এই ছোট্ট জীবনটা কাটাবো, তো কিভাবে কাটাবো, কিভাবে কাটাইলে আমার লাইফটা সুন্দর হবে? ওই আল্লাহ কি এই দিক নির্দেশনা আমাদেরকে দেন নাই? এটা একটা বিবেকমান মানুষ যদি চিন্তা করে, বৈশা একটু ভাবে, তাহলে মনে হয় তার বিবেক তাকে বলবে, তার বুদ্ধি তাকে বলবে, তার বিদ্যা তাকে বলবে, তার চিন্তা ক্ষমতা তাকে বলবে যে না, এটা হইতেই পারে না যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে আমাকে অস্তিত্ব দিল, আমি এই ছোট্ট জীবনটা এনজয় করব, সুখী হব, এটার জন্য কোনো বিধি বিধান দিবেন না। তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু তার বিবেক তাকে বলবে যে এটা কখনো সত্য না, যে আল্লাহ আমাকে কোনো বিধি বিধান দেন নাই। আসলে এই থিওরিটা কিন্তু ভুল, বড় সত্য না, বড় মিথ্যা, যে আমরা উন্নত হইলেই জীবন সুখের হবে, বা লাইফ স্টাইল চেঞ্জ হইলেই জীবন সুখের হবে না। বাস্তবিক এটাই সত্য। আল্লাহ আল্লাহ রসুলের বিদ্যা বা হাদিস কোরআনের বিদ্যা, এটার জন্যই আল্লাহ চায় না একটা মানুষ অসুখী হোক, আল্লাহ চায় না একটা মানুষ অশান্তিতে জীবন, এই ছোট্ট জীবনটা অশান্তিতে বড়া হোক, এটা আল্লাহ চায় না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে সুখ দিতে চান, যেমন দুনিয়াতে দিতে চান এরকম আখিরাতেও দিতে চান। বিদায় আল্লাহ আমাদেরকে লাইফ স্টাইল দিচ্ছেন, লাইফ স্টাইল। যদিও আমরা বইলা বেড়াই যে লাইফ স্টাইল চেঞ্জ করলে, হায় আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? আমি কিন্তু থিওরিতে বিশ্বাসী না, আমি প্র্যাকটিক্যালে বিশ্বাসী। আমার এখানে হাজারো কান্না আছে, যারা এই কথার প্রমাণ করতে পারবে না যে লাইফ স্টাইল চেঞ্জ হইলেই লাইফ সুন্দর হবে। তাহলে আপনাদেরকে আমি একটা উদাহরণ দিতে পারি। সারা দুনিয়ার সুইজারল্যান্ড আপনারা জান না, আমি কে কে গেছেন আমি জানি না, কিন্তু সুইজারল্যান্ড দুনিয়ার ভিতরে সবচেয়ে মানুষ মনে করে সুখী দেশ, যেখানে একটা মানুষকে ডাইরেক্ট ফোন করে না, ফোন করা বিরক্ত করে না। সিস্টেম হলো প্রথমে মেসেজ দিবে, লিখবে আমি আপনাকে ফোন করতে চাই, করতে পারি, সে যদি রিপ্লাই দেয় যে তুমি করো, তখন ফোন করে। কিন্তু দুনিয়ার কোনো দেশে আত্মহত্যার বৈধতা নাই সরকারিভাবে, কিন্তু সুইজারল্যান্ড একটা দেশ যেখানে সরকারিভাবে আত্মহত্যার বৈধতা আছে। যদি দুনিয়ার সবচেয়ে সুখী দেশ হইতো, তাহলে ওইখানে আত্মহত্যা সরকারিভাবে বৈধতা কেন হইতো? আমাকে বুঝান। বোঝা গেল লাইফ স্টাইল চেঞ্জ হইলেই যে মানুষ সুখী হয় এমন না। এটাই আমাদের নবী আমাদেরকে বুঝাইছেন, চোখের পানি ঝরাইছেন, আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছেন। আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না, আল্লাহ বাধ্য করতে পারে। আমার মনে আছে 3 থেকে 4 বছর আগে 5টা 5-এ যখন এই ঢাকা শহরে ভূমিকম্প আসছিল, সকালের বেলা ফজরের নামাজে মসজিদে জাগা দেওয়া যায় না, মসজিদে জাগা দেওয়া যায় না। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারেন, কিন্তু আল্লাহ বাধ্য করবেন না। আল্লাহ আমাদের মানকে ক্ষুণ্ণ করতে চান না, মর্যাদার উপরে হাত দিতে চান না। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া বানাইছে। এই জন্য আমি জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না।
আমরা যদি আসলেই চাই যে আমি হ্যাপি হইতে চাই, আমি সুখী হইতে চাই, আমি একটা সুন্দর জীবন কাটাইতে চাই, আমি এই ছোট্ট জীবনটা দিয়ে এনজয় করতে চাই, সময় অনুমতি দেয় না বিদায়, তাহলে এক একটা করে খুলে খুলে আপনাদেরকে দেখানো যায়, সময় অনুমতি দেয় না। যদি আমি চাই যে আমি ছোট্ট জীবনটা দিয়ে এনজয় করব, আমি এই ছোট্ট জীবনটা দিয়ে সুখে থাকবো, আমি সুখে জীবন কাটাবো, আমি দুনিয়ায়ও সুখে থাকবো, আখেরাতেও সুখে থাকবো, 60-70 বছরও সুখে থাকবো, আবার চিরদিনও আমি সুখে থাকবো। আসতেছে আখেরাত সবার দিকে ধায়া, কিন্তু রাত্র দিন আমাদের জীবন থেকে আমাদের জীবন থেকে বিয়োগ করতেছে, মাইনাস করতেছে, প্লাস করতেছে। রাত্র কিছু আমাদের জীবন থেকে ছিনায় নিতেছে, দিন আমাদের জীবন থেকে কিছু ছিনায় নিতেছে। ছোট্ট একটা উদাহরণ দিলে হয়তো বোঝা যায়, যার ঘরে প্রতিনিয়ত চুরি হয় সে কোনোদিন বসে থাকতে পারে না। যদি সে চুরির সন্ধান না পায় তো একদিন দেখা যায় নিজের মাথা নিজে দেওয়ালেও বাইরে দিতে থাকে। আমাদের জীবনের মুহূর্তগুলা কিন্তু প্রতিদিন চুরি হইতেছে, রাত্র কিছু চুরি করে আনিতেছে, দিন কিছু চুরি করে আনিতেছে, ঘড়ির কাঁটা টিকটিক করে কিছু কাইটা নিয়ে যেতেছে। আমাদের সবাইকে কিন্তু আখেরাতের দিকে আগে করতেছে। যদিও কবির কথা সত্য, আরবি কবি বলছিলেন বাচ্চা যখন বড় হইতে থাকে তো মা বাবা বড় খুশি হয়। তা আরবি কবি বলতে চাইছিলেন যে আসলে এটা খুশির বিষয় না, ইয়াসুরুল মারউ মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবুহুন্না লাহু যাহাবু। আসলে যদি বাস্তব বিবেক থাকতো তাহলে বাচ্চা বড় হইতে থাকে মা বাবার কান্না বাড়া উচিত ছিল যে আমার ছেলে তো প্রতিদিন কবরের দিকে আগে বাড়তেছে, আখেরাতের দিকে আগে বাড়তেছে। দুনিয়া তার থেকে দূরে সরতেছে, আখেরাত তার দিকে ধায়া আসতেছে, আগে আসতেছে। কিন্তু আসলে আমরা বুঝি না বিদায় আমাদের চিন্তাধারাও ভুল, উল্টা। এই জন্য আপনাদের কাছে আমার কথা শেষ, যদি আসলেই বাস্তবিক আমি আমার এই ছোট্ট জীবনটা সুখের চাই, শান্তির চাই, আমার এই সুখের জীবনটা যদি আমি সুখের চাই, শান্তির চাই, সুখের চাই, তাহলে যেই থিওরি আমাদের মাথার ভিতরে ঢুকে আসছে যে আমরা উন্নত হইলে আমাদের জীবনে সুখ আসবে, বা লাইফ স্টাইল চেঞ্জ হলে আমাদের জীবনে সুখ আসবে, না কসম খোদার, দুনিয়ার কোন সমাজের মানুষ বলতে পারবে না বুকে হাত দিয়া যে আমি সুখী। আমাদের উন্নত সোসাইটির লোকও বলতে পারবে না, বরং এতটুকু বলা যাবে নিম্ন সোসাইটির মানুষের চেয়ে উন্নত সোসাইটির মানুষ অসুখী বেশি। নিম্ন সোসাইটির মানুষরা তাদের চেয়েও সুখী, কিন্তু উচ্চ সোসাইটির মানুষরা কখনো সুখী না। কারণ কি জানেন? কারণ এটাই যে নবীর আদর্শকে আমরা ছেড়া দিছি, নবীর লাইফ স্টাইল ছেড়া দিছি। আজকে মাদ্রাসাগুলা, ওলামাগুলা, হযরত ওলামায়ে কেরাম, মাশায়েখে এযাম, আল্লাহ ওয়ালারা আমাদেরকে এটাই বুঝাইতে চাইতেছে। ওনারা আমাদের হিতাকাঙ্ক্ষী, ওনারা আমাদের খারাপ চান না। যদিও আমাদের সমাজ ভাবে আমরা এদের খারাপ চাই, আমরা উন্নতির রাস্তায় বাধা না, আমরা উন্নতির রাস্তায় বাধা না, আমরা ওই উন্নতির রাস্তায় বাধা যে উন্নতি মানুষের জীবন থেকে সুখ কেড়ে নিয়ে নিবে। আমরা ওই উন্নতির রাস্তায় বাধা যে উন্নতি মানুষকে লাইফ দিবে না, যে লাইফ স্টাইল মানুষকে লাইফ দিবে না, আমরা ওটার বিরুদ্ধে, আমরা ওটার বিরুদ্ধে না। আপনি সুখে থাকেন, আমাদের দেখলে ভালো লাগবে। এই জন্য আসেন এই দারুল উলুমের পরিবেশ থেকে, নবীর হাদিসের পরিবেশ থেকে, বুখারী খতমের পরিবেশ থেকে আমরা আজকে ওয়াদা করি যে না, নবী আমাদের জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে গেছে। দুনিয়ায় যতদিন ছিলেন জড়াইতে ছিলেন, কবরে আসেন এখনো ঝড়াইতেছেন, কিয়ামতের মাঠও জড়াইতে জড়াইতে উঠবে যখন তখনও কাঁদতে কাঁদতে উঠবেন। ইয়াকুমু ওয়া ইয়াবকি, উঠবেন কবর থেকে তখনও চোখে পানি থাকবে। কিয়ামতের মাঠও আমাদের জন্য চোখের পানি ঝড়াইতে থাকবে।
আল্লাহ বড় উচ্চ মর্যাদা দিয়েছেন, আল্লাহর পাশেই চেয়ার রাখা হবে, মাকামে মাহমুদ বলে আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হবে, হুকুম হবে বন্ধু বসেন, আল্লাহ রসুল শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন না কেন, এটা তো আপনার জন্যই। তো বলে প্রমাণ হিসাবে এই জন্যই হাত রেখা দাঁড়ায় আছি, যেটা আমার জন্য। বলবে বসেন, আল্লাহ রসুল চোখের পানি ছেড়া বলবে আমি বসলে উম্মতের জন্য দৌড়াবে কে, কাঁদবে কে, ছুটবে কে, কে হাউজে কাউসারে যাবে উম্মতকে, পিপাসিত উম্মতকে পানি পান করাইতে, কে যাবে পুলসিরাতের কাছে, কে যাবে মিজানের কাছে, আমলের পাল্লা সামনে ঝুঁকতেছে না পিছে ঝুঁকতেছে, এটা দেখার জন্য কে যাবে? যত পদ্ধতি আছে সামনে ঝুঁকানের, সমস্ত পদ্ধতি ওইখানে কে ব্যবহার করাবে? কে ব্যবহার করাবে? আমি যদি বসা যাই, পুলসিরাতের কাছে কে দৌড়াবে? যে উম্মত পুলসিরাতে ফাঁসা যাবে তাকে পার কে করাবে? পার করার যত পদ্ধতি আছে সব তো আজকেই ব্যবহারের যোগ্য, আমি আজকেই ব্যবহার করব। সব নবী দুনিয়াতে করছে, আমি দুনিয়াতে করি না, আমি তো আজকেই ব্যবহার করব। ওই নবী চোখের পানি ঝরাবে, কিয়ামতের দিনও ঝরাবে, দুনিয়া তো ঝরাইছে, কবর থেকেও ঝরাইতে ঝরাইতে উঠবে। হাজারো মানুষ এখানে আনা যায়, যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল আমাদের জন্য চোখের পানি ঝরাইতেছে। হ্যাঁ হ্যাঁ, এক একটা দেশের জন্য আমি ওই লোক আপনাদের এখানে নিয়ে আসতে পারবো যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল বাংলাদেশের উম্মতের জন্য হাতিমে কাবায় পোড়া চোখের পানি ঝরাইতেছেন আর চিৎকার দিয়ে কাঁদতেছেন। জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে আমি বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের জন্য চোখের পানি ঝরাইতেছি। ও যুবক, ও মানুষ, যে নবী সারা জীবন আমাদের জন্য চোখের পানি ঝরায়া গেলেন, এখনো ঝরাইতেছেন, কবর তো ঝরাইতে ঝরাইতে উঠবেন, কিয়ামতের মাঠেও আমাদের জন্য ঝরাবেন। বোরাক আনা হবে, বোরাক পোশাক আনা হবে, আল্লাহ রসুল পড়বেন না, বোরাকে উঠবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন উঠবেন না, কেন পড়বেন না? বলছে আপনি না আমাকে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন? আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হইতেই বা পারি কি কইরা, আর বোরাকে উঠতেই বা পারি কি কইরা, আর পোশাক পরতেই বা পারি কি কইরা? আমি জান্নাতে চলে যাব, আমার উম্মত দোজখে পড়ে থাকবে। যেই নবীর দিলের ভিতরে ব্যথা ছিল, ব্যথা, ওই নবী এক লাইফ স্টাইল আমাদের জন্য নিয়ে আসছিলেন। আমি একটা একটা করে দেখাইতে পারতাম আপনাদের, এক লাইফ স্টাইল নিয়ে আসছিলেন, এক জিন্দেগি নিয়ে আসছিলেন। আজকে নূরবাগের দাওরায় হাদিসে ওইটাই পড়ানো হয়, প্রত্যেকটা ক্লাসে ওইটাই পড়ানো হয়, ইফতা খুলবে এটাই পড়ানো হবে, যে নবী এক লাইফ স্টাইল নিয়ে আসছে, আমাদেরকে উন্নত বানাইতে আসেন, উন্নত। আজকে তো আমরা টেকনোলজির মাধ্যমে উন্নত, সাহাবা টেকনোলজি ছাড়া উন্নত ছিল। আপনি যদি মানেন তাহলে আপনাকে আমি বলতে পারি আপনি টেকনোলজির মাধ্যমে আজকে উন্নত, কিন্তু আপনার টেকনোলজির দৌড় কতটুকু, রেঞ্জ কতটুকু, কতটুকু ওই টেকনোলজির ফ্রিকোয়েন্সি। সাহাবা উন্নত ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা করতে দেরি 9,30,00,000 মাইল দূরে সূর্য থামতে দেরি করে। এটাও তো টেকনোলজি ছিল না? ছিল না টেকনোলজি? কি বলেন? আপনাদের সব দেখি এটা টেকনোলজি হবে না? কি আমার কথা বোঝেন না? এটা কি টেকনোলজি হবে না? এটাও তো টেকনোলজি, ঠিক না? হ্যাঁ, এটাও তো টেকনোলজি। 9,30,00,000 মাইল সূর্যের দূরের সূর্যকে থামায়া দিতেছে। আকাশে মেঘের কোনো ছায়া নাই, মেঘ নাই, থাকলো একটা পাখির ডানার সমান, একটা সুতার সমান, কিন্তু পানি এই মুহূর্তে সাহাবীর প্রয়োজন, ওইটাকে ডাইকেই পানি বর্ষায় নিতেছে। এটা কি প্রযুক্তি না? এটা কি টেকনোলজি না? কোন টেকনোলজি আর প্রযুক্তি এরকম তৈরি হয়েছে যে ভূমিকম্প টোকা দিলে ভূমিকম্প দূরভীত হবে? আজকে আমরা টেকনোলজি আর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত, সাহাবা উইদাউট টেকনোলজি, উইদাউট প্রযুক্তি। আরে রাগ হয় না, আপনাদের পায়ে হাত রাখা বলি, আমি আমার পুরো এলাকাবাসীর সামনে পায়ে হাত রাখা বলতেছি, আমি এলাকায় বাস করি না। কয়জনের ঘর এরকম আছে বলেন, যে স্বামী ঘরে ঢুকলো, স্ত্রী হাসতে হাসতে নাচতে নাচতে দরজা খুললো? বলেন,
হাসতে হাসতে নাচতে নাচতে দরজা খুললো। প্রযুক্তি আর টেকনোলজি তো আমাদের ঘরে অভাব নাই, কিন্তু কয়জনের ঘরে এরকম দরজা খুললো যে হাসতে হাসতে আর নাচতে নাচতে দরজা খুললো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 দিন পর্যন্ত চুলা জ্বলে না, চতুর্থ দিন রাত্রে যখন ঘরে ঢুকতেছে তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলতেছে হাসতে হাসতে নাচতে নাচতে। সাররাত ওয়া তাবাসসামাত, সাররাত। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে সবচেয়ে উন্নত উত্তম নারীকে, জান্নাতি নারীকে? বলছে দাখালা জাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। ঘরে স্বামী ঢুকলো তো হাসতে হাসতে দরজা খুললো, নাচতে নাচতে দরজা খুললো। খুশিতে আটখানা হইলো, সে তো জান্নাতি নারী। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিয়েছেন, এই দোয়া ফিরার মতো না। রাহিমাল্লাহু ইমরাআতান দাখালা জাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। হায় হায় হায়। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, আল্লাহ নবী আমাদের জন্য এক লাইফ স্টাইল নিয়ে আসছেন, এক জীবন বিধান নিয়ে আসছেন, এক উন্নত জীবন নিয়ে আসছেন, যেটা প্রযুক্তি আর টেকনোলজির মাধ্যমে উন্নত হবে না, বাস্তবে উন্নত হবে। সাহাবারা বাস্তবে উন্নতি দেখাইছেন, প্র্যাকটিক্যাল না থিওরিক্যাল না, প্র্যাকটিক্যাল উন্নতি দেখাইছেন, প্র্যাকটিক্যাল উন্নতি। সমাজের প্রত্যেকটা লোক উন্নত ছিল, পুরুষও ছিল, নারীও ছিল, এমনকি বাচ্চাও ছিল, যুবক তো ছিলই ছিল, প্রত্যেকটা লোক ওইখানে উন্নত ছিল। যদি উন্নত না থাকতো আল্লাহ এদের প্রশংসায়, হায় হায় সাহাবাদের প্রশংসায় আল্লাহ কোরআনের ভিতরে 1100 উপরে আয়াত আনছেন, 1100 উপরে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট 1100 উপরে আয়াত আনছেন আল্লাহ, 1100 উপরে, যাদেরকে আল্লাহর নবী মডেল বানায় দাঁড় করাইছেন। আমরা তো ভাবি আমরা বড় পয়সাওয়ালা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন ওনার কাছে ক্যাশ টাকা ছিল, ওনার পুরা সম্পত্তি না, পুরা সম্পত্তি না, শুধু ক্যাশ টাকা ছিল ওনার কাছে 47 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের কয়েক বছরের বাজেট ছিল ওনার কাছে। আল্লাহর রাসূল এক একটা মডেল দাঁড় করাইছেন যাদের জীবন সুখী হয়েছে। কিন্তু আজকে আমাদের মাথার ভিতরে বসা আছে উন্নত হইলেই আমরা সুখী হব, লাইফ স্টাইল চেঞ্জ হইলেই আমাদের সুখী হবে। যার কারণে আমাদের এটার ভিতরে প্রতিযোগিতা চলতেছে। কিন্তু আফসোস আমরা কেউ সুখী না, কেউ হ্যাপি না। আমাদের কোনো জীবনই নাই, না সুখ না শান্তি, না ভালোবাসা, না মায়া, না মমতা, কোনোটাই আমাদের ভিতরে নাই। এই জন্য চলেন আজকে আমরা ওয়াদা করি, এই মসজিদের সামনে নূরবাগের ছোট্ট একটা ময়দানের ভিতরে, যেই ময়দানের তাল্লুক মদিনার সাথে 24 ঘন্টা লাগানো থাকে, এটা আল্লাহর রাসূলের ঘর, এটা সম্পর্ক 24 ঘন্টা মদিনা মুনাওয়ারার সাথে। মসজিদের তাল্লুক 24 ঘন্টা বাইতুল্লাহর সাথে। ওই মাঠে বসে আজকে আমরা ওয়াদা করি যে ইনশাআল্লাহ আমরা নবীর লাইফ স্টাইল শিখব, যেটাকে নবীর জীবন বলে, সিরাত বলে আমরা শিখব। আমি যুবকদেরকে বলবো, হুজুর তোমাদের ফেসবুকের বিরোধিতা করছে, আমি বিরোধিতা করতে চাই না। আমি বলি তোমার মেধা, তোমার বিবেক, তোমার বুদ্ধি, বিদ্যা, তোমার যত ধরনের সহজ জিনিস আছে তোমার কাছে, অ্যান্ড্রয়েড সেট আছে, ফেসবুক আছে, নেট আছে, তুমি সবকিছু আল্লাহর রাসূলের আদর্শকে নিজের ভিতরে আনার জন্য এবং তোমাদের মতো যুবক শ্রেণী সমস্ত মানুষের ভিতরে ছড়ানোর জন্য এটাকে তুমি পুরা ব্যবহার করা, এটার হককে তুমি আদায় করো, আল্লাহকে বুঝায় দাও। আল্লাহ আমি এটাকে ব্যবহার করতেছি, কিন্তু তোমার নবীর আদর্শকে দুনিয়াকে প্রতিফলিত করার জন্য আমার আর কোনো উদ্দেশ্য নাই, অন্যদিকে দৃষ্টি নাই। আমি তোমার নবীর আদর্শকে মানুষের জীবনের ভিতরে আনতে চাই। আজকে নবীর আদর্শ, বুখারী শরীফ আমাদেরকে এটাই বুঝিয়েছেন, নবীর আদর্শ যদি আমাদের জীবনে না আসলো তাহলে আমরা এই উন্নত কেন আরো উন্নত হতে পারি। আমাদের চেয়ে বড় উন্নত দুনিয়া আছে, কিন্তু মেরে দোস্ত এটাই সত্য,
ওইখানে যে অশান্তির আগুন আছে, আপনাকে বুঝায়া বইলা শেষ করা যাবে না। ওইখানে যে অশান্তির আগুন আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা বলতে বাধ্য হবেন, আমার সাথে একমত হবেন। বলেন, বাংলাদেশে যত বৃদ্ধাশ্রমে মা বাবা আছে, ওটা কি নিম্ন শ্রেণী, মধ্য শ্রেণী আর নিম্ন শ্রেণীর লোকের? কাদের মা বাপ? কাদের মা বাপ? কাদের 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 মা বাপ? কাদের মা বাপ? হ্যাঁ, উচ্চ শ্রেণীর লোকদের মা বাবা। শিক্ষা যদি আলো হইতো, তাইলে ওই এডুকেটেড হয়ে মা বাবাকে কিভাবে বৃদ্ধাশ্রমে রাখা আসে? বলেন, আমাকে বুঝান তো, বুঝান। শিক্ষা যদি ওর আলোই হইতো, তাহলে ওই মাকে কি করে ঈদের দিন বৃদ্ধাশ্রমে রাখ? গরিবের মা বাবা বৃদ্ধাশ্রমে যাবে, গরিবের কাছে সম্পদ নাই, সে মা বাবাকে পালবে তো পালবে কি করে? কিন্তু গরিব বলে আমি রক্ত বিক্রি করে হলেও পালবো, আমি কিডনি বেচে হইলেও পালবো, আমি রিক্সা চালায় হইলেও পালবো, আমি শ্রম দিয়েও পালবো। আমি বলি মাঝে মাঝে, সদরঘাট মাঝে মাঝে চাইয়েন, আমরাও তো মাঝে মাঝে লঞ্চে যাই, তো চোখ বুলাইতে থাকি, ছোট্ট ছোট্ট পোটলা দেখি, মাঝে মাঝে জিজ্ঞাসা করি, বাবা এই পোটলার ভিতরে কি? তো বলে 2টা কমলা, 2টা আপেল, 2টা এইটা। আজকে আমাদের যুবক যুবতীরা বোঝে না, আমাদের বড়ই বোঝে না, দরিদ্রই বোঝে না, যুবক যুবতীরা প্রত্যেকে বোঝে। সবাইকে বলে মোল্লাদের এটা শুধু বলা না, না না, মোল্লাদের বলা না। যদি বলা হইতো তাহলে বাংলা কোনো কবি এই কথা কোনোদিন, এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না, এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না। যে পরিশ্রমে ধন আনে বটে, কিন্তু পুণ্যে আনে সুখ। দারিদ্রতা আনে বটে, কিন্তু পাপে আনে দুঃখ। আজকে নবীর জিন্দেগি ছেড়া দিছে। এই জন্য ওয়াদা করতে পারি যে আজকের থেকে নবীর আদর্শ শিখব এবং নবীর আদর্শ মতোই আমরা চলব, এবং নবীর আদর্শকে প্রতিষ্ঠিত, নবীর আদর্শে আদর্শবান হোক, এটার জন্য মানুষের পায়ে ধরতে হইলে পায়েও ধরবো। কি রাজি পায়ে ধরতে? পাক্কা ওয়াদা? বিলকুল। আরেকটা কথা অবশ্যই বলবো, হুজুর ইঙ্গিত দিছেন, কিন্তু আমি এটা বলতে চাই, হায় এই উম্মত যদি কিছুই না করতো, শুধু নামাজই পড়তো, 5 ওয়াক্ত নামাজই পড়তো, তাহলে এই উম্মতের জন্য আমাদের নবীর সুবাদে 1-এর ভিতরে 100 ছিল, 1-এর ভিতরে 100, 100। আল্লাহ নবীর সুবাদে আমাদের সাথে ওয়াদা করতেছেন, ফাইন সালুহা সালুহা সাইরুল আমাল। বলতেছে, নবীজি আপনি তো উম্মতের জন্য চোখের পানি থামে না। এক রিওয়ায়াত মনে উঠলো, এই জন্য বলতেছি, জিবরিল মিকাইলকে আল্লাহ রাসূল প্রশ্ন করছিলেন, আপনাদের চোখের পানি কেন থামে না? যখনই দেখি দুইজনে কাঁদেন, তো দুইজনের উত্তর 2টা ছিল, যুক্তি 2টা ছিল। তো দুইজন মিলে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, আপনার চোখের পানিও তো কখনো থামতে দেখি না। যখনই দেখি চোখে পানি টলটল টলটল করতে থাকে, কখনো গড়ায়া পড়তে থাকে, তো আপনার চোখে পানি কেন? তো বলছে, জিবরিল মিকাইল, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের ব্যথায় চোখের পানি থামে না। নবীর চোখের পানি থামে নাই। ওই নবীর চেহারার থেকে পানি শুকানোর জন্য আল্লাহ হাবিব বানাইছেন, হাবিব। ওই হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে শর্টে আমাদের এই জীবনটা গড়ুক। হুজুর কিন্তু বহুত ভাবে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন যে কিভাবে এই উম্মত পার হয়ে যাবে, কোন উসিলায় পার হয়ে যাবে। আল্লাহ বন্ধুকে বলতেছে, বন্ধু আপনার উম্মতকে বলেন শুধু আমাকে নামাজটা ওকে করে দিতে, আমি পুরো জিন্দেগিটাকে ওকে বইলা গ্রহণ করে নিব। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। এই জন্যই আল্লাহ রাসূল চোখে পানি নিয়ে আমাদেরকে বুঝাইছেন। এক রিওয়ায়াত আছে, হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বলেছে, হারেস কাইফা বিকুম ইদা উমিতাতিস সালাহ। ওই দিন কেমন হবে যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মুড়া যাবে। ওয়াকাদ কুররাতু আইনি বিয়াস সালাহ। নামাজ আমার চোখের শীতলতা। আমি আসতে দেরি, নামাজের মেসেজ দিতে দেরি করি নাই, আমাকে চাদরে রাখতে দেরি, আমি লম্বা সেজদা করে উম্মতকে মেসেজ দিতে দেরি করি নাই। আমি যেই দিন দুনিয়ার থেকে চলে যাব, ওই দিনও চিৎকার দিতে দিতে যাব, নামাজ নামাজ নামাজ। কেননা 1-এর ভিতরে 100 ছিল। আজকে আজান হয়, মসজিদ ভরে না। আজান হয়, মসজিদ ভরে না। মুমিন যে মুহাইমিন, যে আজিজ, যে জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবির
الصبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله ওই আল্লাহ আমাকে ডাকে আপনাকে ডাকে কুদরত পাও বিছায়া সময় লম্বা হয়ে গেছে আবারও কখনো সুযোগ হলে শোনাবো যে নামাজের ভিতরে কি রাখা ছিল 20টা তো দুনিয়ার ফায়দাই রাখা আছে দুনিয়ার উপকারী 20টা রাখা আছে নামাজের ভিতরে আমি একটা একটা করে হাদিস কোরআন দিয়ে প্রমাণ দিতে পারবো রাখা ছিল আজকে যদি উম্মত নামাজই পড়তো 5 ওয়াক্ত আমাদের ঘরের সবাই যদি নামাজই হইতো আর কিচ্ছু না হইতো প্রত্যেকটা ঘরের নারী পুরুষ যদি নামাজই হইতো আর কিচ্ছু না হইতো যা আজান দিতে দেরি দৌড়াইতে দেরি করতো না এতটুকু যদি হইতো তাহলে একের ভিতরে 100 ছিল আল্লাহর ওয়াদা ছিল এই পাও ধরা দেখাই আল্লাহ কিয়ামতের দিন পার করায় পানি দিয়ে যদি পার করাইতে পারে একটা নেকি দিয়া যদি পার করাইতে পারে তাহলে আল্লাহর জন্য পাও ধরা এটা বহুত বড় ব্যাপার এটা বহুত বড় এত বড় যে আকাশ জমিন সৃষ্টি এক পাল্লায় দিলে ওই পাও ধরার মোকাবেলা করার মতো ওয়েট এদের ভিতরে নাই আমার বিশ্বাস এই জন্য করবো তো হ্যাঁ সত্য এই মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক রাখি ও মেরে দোস্ত এটি যতদিন টিকা থাকবে এই পরিবেশ যতদিন থাকবে আমাদের মাঝে কসম খোদার এই পরিবেশ যদি না থাকে আমি তো এটা বলি সবসময় বলতেছি আমার আরো দিন দিন ইয়াকিন বাড়তেছে যে মাদ্রাসার এই পরিবেশ বাংলাদেশে থাকার কারণে মসজিদের পরিবেশ থাকার কারণে মক্তবার হেফজোখানার পরিবেশ থাকার কারণে আজানের পরিবেশ থাকার কারণে নামাজির পরিবেশ আর পর্দা নিশিনের পরিবেশ থাকার কারণে আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আছে যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে এই পরিবেশ থাকার কারণে বাংলাদেশ গরিব হইতে পারে আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি মক্কা মদিনা ভিন্ন জিনিস আমার মতো তুলনা করার ক্ষমতা আপনাদের আছে কিনা তাকাব্বুর যদি হয় ভাবেন তাহলে আপনি ভাবতে পারেন কিন্তু আমি তুলনা করে দেখছি বাংলাদেশের দ্বিতীয় কোনো দেশ দুনিয়াতে আল্লাহ মক্কা মদিনা ভিন্ন জিনিস দ্বিতীয় কোনো দেশ আল্লাহ পয়দা করেন না বাংলাদেশের কোনো দ্বিতীয় নাই আল্লাহ এই জমিনকে এরকম বরকতি বানাইছে আপনি এরকম বরকতি এরকম রহমতি শুধু এই পরিবেশগুলা থাকার কারণে আমরা যদি নূরবাগের পরিবেশটাকে বা আমাদের এই পুরা ওয়ার্ডের ভিতরে যেরকম কমিশনার সাহেব বললেন আমাদের পুরা ঢাকা শহর পুরা দেশের এই পরিবেশগুলো যদি আমরা টিকায় রাখতে পারি এটার জন্য আমাদেরকে বেশি কিছু করতে হবে না আমাদের জীবনের প্রতি মাসের লম্বা লম্বা বাজেট থেকে যদি আমরা একটা ছোট্ট বাজেট আমি আপনাদেরকে একটা তথ্য দিব হাদিস থেকে আল্লাহ রসুল আমাদেরকে হুকুম করছেন যে বিজাতিরা চিকিৎসা করবে ওষুধ দ্বারা ও আমার উম্মত এই জন্য কোন আমেরিকান ডাক্তারের কথা আছে আমার কাছে তার অডিও ক্লিপ আছে আমার কাছে সে বলছে শোনো আমাদের সমস্ত ওষুধগুলা রাসায়নিক দ্রব্য দ্বারা তৈরি যত তোমরা এই রাসায়নিক দ্রব্য থেকে বাঁচতে পারো তত বেশি সুস্থ থাকবে যত বেশি রাসায়নিক দ্রব্যগুলা একটা মেডিসিনও রাসায়নিক দ্রব্য ছাড়া না কি কেমিক্যাল কি রাসায়নিক দ্রব্য না রাসায়নিক দ্রব্য না বলেন আপনাদের বিদ্যা কি বলে জেনারেল শিক্ষা কি বলে সব রাসায়নিক দ্রব্য দ্বারা আমেরিকান ডাক্তার সে আমেরিকান তার ক্লিপ আছে আমার কাছে কোন উর্দু কবি বলছিলেন কোন উর্দু ডাক্তার বলছিলেন বড় সুন্দর কথা हाँ इलाज अगर हो सके दुआ से परहेज करो दवा से যদি তুমি তোমার চিকিৎসা দোয়া দ্বারা করতে পারো তাহলে ওষুধের কাছেও যেও না আরেকজন কোন ব্যক্তি লিখছিলেন যে अगर इलाज हो सके गिजा से परहेज करो दवा से যদি খাদ্য দ্বারা তুমি তোমার চিকিৎসা করতে থাকো তাহলে ওষুধের কাছে যেও না কিন্তু আমাদের নবীজি আমাদেরকে বলছে তুমি যদি চিকিৎসা করতে চাও তোমার সদা সর্বদা তোমাদেরকে আমি তথ্য দিতেছি তাদাউ বিসাদাকা তোমরা সদকা দ্বারা নিজেদের চিকিৎসা করো
কামা ইয়াতাতা, যেরকম বিজাতিরা চিকিৎসা করে ওষুধের দ্বারা, ও আমার উম্মত তোমরা তোমাদের চিকিৎসা করো সৎকার দ্বারা। আমি আপনাদেরকে পায়ে হাত রেখা বলবো, আপনার জীবনের লম্বা বাজেটগুলা প্রতি মাসের বাজেটের ভিতর থেকে এই পরিবেশের জন্য যদি আমি একটা ছোট্ট বাজেট নির্ধারণ করি, সেটা হোক না 100 টাকা, তাতে কিছু আসে যায় না। 100 টাকার একটা বাজেটই যদি হয় প্রতি মাসে, তাহলে বৎসরে 1200 টাকা হবে। 500 টাকার যদি একটা বাজেট হয়, বাজেট হয় 500 টাকার, তো বৎসরে 6000 টাকা হবে। 6000 টাকা হবে। ও মেরে দোস্ত, এটাই সত্য। এক গ্লাস পানি দিয়েও কিন্তু কিয়ামতের দিন পার পাওয়া যাবে। হাদিস বর্ণনা করার সময় আমার কাছে নাই। কিয়ামতের দিনে এক নেকি দিয়েও পার হওয়া যাবে। এই উম্মতের জন্য সুযোগ আছে। সদকা দান যদিও কোন উম্মতের জন্য আখেরাতে প্রযোজ্য নাই, কিন্তু এই উম্মতের জন্য প্রযোজ্য আছে। দলিল আছে আমার কাছে। কিয়ামতের দিনে এক ব্যক্তিকে এক নেকি দিয়ে সাহায্য করবে, তো আল্লাহ তাকে ডাকবে, তুই এই দিনে এক নেকি দিলি মানি? তো বলছে, আল্লাহ আমার কাছে আসেই তো একটা, এটা আমার কি কাজে লাগবে? ওর কাজে লেগে যাক। আল্লাহর রহমতের জোশ আসবে, বলবে তুই আমার চেয়ে বড় দাতা হইতে চাস? তো যাকে দিছে সে তো জান্নাতি হয়ে গেছে। তো আল্লাহ ওই ব্যক্তিকে বলবে, খুদ বিয়াদি আখিকা ওয়াদখুলিল জান্নাহ, ওর হাত ধর আর দুইজনে জান্নাতে দৌড় লাগা। এই উম্মতের জন্য কিয়ামতের দিনও দান কাজে লাগবে। এই জন্য আপনাদের কাছে আমার দরখাস্ত, আসেন। শুধু নূরবাগ বলতেছিলাম, সারা বাংলাদেশের মাদ্রাসাগুলোর জন্য, হেফজোখানা, মক্তব, মসজিদ, এগুলাকে টিকায় রাখার জন্য, পরিবেশ টিকায় রাখার জন্য আজকে সদকা হিসাবে হলো আমি আমার প্রতি বাজেটের থেকে, প্রতি মাসের বাজেটের থেকে ছোট্ট একটা বাজেট নির্ধারণ করি। আর এটা মনে মনে ভাবি, আল্লাহ এটা আখেরাতের জন্য সঞ্চিত করতেছি, দুনিয়ায় এটা তারা কিছু চাই না। এটা নিব তো তোমার কাছ থেকে, আখেরাতে নিব। কি করতে রাজি? কে কে রাজি? দেখি হাত উঠান তো, ভালো মতে উঠান, দেখেন। কিন্তু পরে যা বলবো এটার থেকে যেবার হাত নাইমা না যায়। আমরা আপনাদের কাছে 313 জনের একটা ফরম আমরা আজকে ছাড়বো। বদরি সাহাবা 313 জন ছিলেন, কিন্তু মাদ্রাসাওয়ালারা 313 জনকে আগে করছেন বিদায় আমি এটাই বলতে বাধ্য। কিন্তু আমি যদি করতাম তাহলে নবী রসুলদেরকে আগে করতাম। রসুলও 313 জন। প্রথম ক্যাটাগরি রসুল যাদেরকে বলে ওনারা 313, নবী হইলেন 1.25 লক্ষ। এখন আপনারা ভাইবা নিতে পারেন যে আমরা রসুলের কোটা ছাড়তেছি, সাহাবীদের কোটা পরে ছাড়বো, বদরিদের কোটা পরে ছাড়বো। আজকে আমরা রসুলদের কোটা ছাড়তেছি, যে 313 জন রসুলের ভিতরে আপনি 313 জন সদস্য আমরা চাইতেছি। আমরা আজকে ফরম ছাড়বো। আপনি মান্থলি হোক বা বাৎসরিক হোক, আপনি ছোট্ট একটা অঙ্ক বসায়া 1 কপি এইখানে জমা দিয়া দিবেন, আরেক কপি আপনার কাছে রাখবেন। আমি আপনাদেরকে বলবো, হ্যাঁ বহুত ইতিহাস আছে। মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যান, তো উনি বলতেছিলেন যে আল্লাহ রসুলের 2টা জিনিস আমার কাছে আছে, একটা আছে নখ আর একটা আছে চুল। তো বলছে আমার এক চোখের ভিতরে নখ রাখবা, আরেক চোখের ভিতরে চুল রাখবা। মাবিয়ার কাছে কবরে এটা ছাড়া আর কিচ্ছু নেই। আপনিও রেখা দিতে পারেন একটা কপি আপনার কাছে, কোনো একদিন হয়তো কাজে আসতে পারে। বলেও যেতে পারেন যে আমার কাফনের ভিতরে এই কপিটাই দিয়া দিও, আমি দেখাবো মরার পরে আল্লাহকে দেখাবো যে আল্লাহ আমি তো ওই মাদ্রাসার রসুলের 313 জন সদস্যের ভিতরে একজন সদস্য ছিলাম। হতে পারে রসুলরা তোমার প্রিয় পাত্র, মাসুম, তোমার কাছে বড় দামি। হতে পারে এই উসিলায় তুমি আমাকে মাফও করতে পারো। এই জন্য আমরা ফরম ছাড়বো। কে কে ফরম নিতে রাজি আছেন দেখি? হাত উঠান তো দেখি। এবার হাতের সংখ্যা কিন্তু কমে গেছে। আমি লম্বা সংখ্যা বলি নাই, লম্বা টাকা বলি নাই। আপনি মাসে 100 টাকাও দিতে পারেন। উঠান তো হাত, আরো উঠান তো, কতজন উঠানো যায়? আরো উঠান না, আরে প্রত্যেকে দিতে পারেন। আমিও উঠাইলাম আপনাদের সাথে, আরো উঠান। আমরা কি ফরম ছাড়বো? দোয়া তো হয়েই গেছে, এখন মজমা শেষ হয়ে যাবে। আমরা শুধু ফরম ছাড়বো, আপনারা পূরণ করে এখনো দিতে পারেন, পরেও দিতে পারেন।